গোটা পৃথিবীতে কটা জায়গায় যে এই পুরুষদের উপর অত্যাচার হয় আর আমি বলি তাহলে এবার তাহলে সেই সংখ্যা মেয়েরাই তো অত্যাচারিত, ইতিহাস বলছে। ইতিহাস ভুলে যাও, আজকে সংখ্যা তত্ত্বে এসো। আজকে আমাদের দেশে খুঁজতে হবে সেটা, আমাদের দেশে আমাদের দেশে 92% 498 কেসেস আর ফলস, যেটা এখন বিএনএস 85 86। আমাদের দেশে 82% এর উপর রেপ কেসেস আর ফলস। আচ্ছা কেন হলো এই 498 কেসটা? কেন হলো? যখন হয়েছিল তখন তো দরকার ছিল এটার। তার মানে তখন তুমি বলছো দরকার ছিল, মানে তখন তার মানে মেয়েরা শোষিত হতো বড়দের কাছে? মেয়েরা আজও শোষিত, যে মেয়েরা শোষিত হওয়ার তারা আজও শোষিত, তাদের খবর কেউ রাখে না। এই যে আমি একটু আগে বললাম চোপড়া, সন্দেশখালী, আরিয়াদহ, এরকম আরো বহু জিনিস আছে। যে মেয়েরা অত্যাচারিত ছিল, শোষিত ছিল, অপমানিত ছিল, আজও তারা সেখানেই পড়ে আছেন, তাদের খোঁজ কেউ নেন না, কেউ জানে না। যেটা আরেকটা সর্বনাশ হয়েছে আমি বলি ইন্দিরা, এই এত ফলস রেপ কেস যখন হয় সবকিছু হয়, তখন আসল যেগুলো সেগুলো চাপা পড়ে যায়, সেগুলো হালকা হয়ে যায়, তারা কারুর কাছে আর বিচার পান না। এইটা হয়েছে কিন্তু মিস ইউজ করতে করতে। কে বললো মেয়েরা অত্যাচারিত নন? মেয়েরা বরং কি লেভেলে অত্যাচারিত, এই পরিযায়ী শ্রমিক সমস্ত মহিলারা, সেগুলো এটা তো যাই হোক কারা অত্যাচার করে, একটা মেয়ের সম্ভ্রমকে নষ্ট, সংগ্রামকে নষ্ট করে। আমি সেই কথা বলছি না তো, কথা তো অন্য হচ্ছে যে মেয়েরা অত্যাচারিত আজও কিনা, আর মহিলাদের দ্বারা মহিলারা কিভাবে অত্যাচারিত, এটা একটা অন্য কথা। আরজি করে যে ঘটনাটা ঘটেছে সেটা মেয়েটার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে, কেবল এর মধ্যে মেয়েরা নেই। যখন ভাইরাল ভিডিও দেখাচ্ছে ওখানে যখন মেয়েও উপস্থিত, তাদের কথা কেন উঠছে না? যখন ভাইরাল ভিডিও দেখানো হচ্ছে কোথায়, এই যে আসছে কাল থেকে, যেটা এখনো পর্যন্ত সিবিআই এর হাতে, কলকাতা পুলিশের হাতে গ্রেফতার একজনই। কাল থেকে যখন একটা ভাইরাল ভিডিও ঘুরছে বাজারে, যে মাছের বাজারের মতন ভেতরে ঢুকে লোকজন বসে আছে ঘটনাটা ঘটার পরে, তো সেখানে তো 2-3 জন মহিলাও রয়েছে। ঘটনাটা তখন অলরেডি ঘটে গেছে, ঘটনাটা ঘটে গেছে, কিন্তু অভিযুক্ত সঞ্জয় একা এখনো পর্যন্ত কলকাতা পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে। আবার এরকম ক্লিপও ঘুরতে শুরু করলো যে এর মধ্যে মেয়েরাও রয়েছেন। যদি কালকে সত্যিই প্রমাণিত হয় যে মেয়েরা ছিলেন, তখন কি করব? কিন্তু যে ঘটনাটা, আমি এটাই জানতে চাই, বড় কথা যে একটা মেয়ের সম্ভ্রম নষ্ট করা, তার গায়ে হাত দেওয়া, একটা পুরুষ কেন আজকে 2024 সালে দাঁড়িয়ে এই সাহসটা পাবে? ওমা, আমি তো সেই কথাই বারবার বলতে চাইছি যে এই জিনিস ঘটে চলেছে বহু জায়গায়, কিন্তু উল্টোটাও ঘটে, সেটার খবর কেউ রাখে না। আমার বক্তব্য এটা, এটা নারী কোনোভাবে ছেলেটাকে আটকানো হবে না। এটা নারী কেন হবে না? আটকানো তো 2021 সালেই যেত, কেন যায়নি? সেটা সিস্টেমের কাছে তাহলে প্রশ্ন তুলতে হবে। আর সেই সিস্টেমের পাথায় বসে আছেন যিনি, তিনিও কিন্তু একজন মহিলা। কিন্তু এই আরজি করের যিনি প্রিন্সিপাল, যার আজকে এগুলো দেখার কথা, তিনি কেন দেখবেন? তাহলে তিনি তো দেখেননি, বোঝাই তো যাচ্ছে যে তিনি তো একটা সিস্টেমের ধারক এন্ড বাহক। তার মাথার উপরে কারা আছেন সিস্টেম কি কখনো কাউকে বলে যে তুমি একে দেখো না, তুমি একে দেখবে? সেটা খুব মানে এখানে জিজ্ঞাস্য বিষয়, কে কাকে কি বলেছে। কারণ ব্যাপারটা রাজনৈতিক হোক আমি চাইছি না। সবকিছুতেই কোথাও একটা রাজনীতির দড়ি টানাটানি শেষ পর্যন্ত সব সময় আসে। এবং আমি একটা কথা বলি, না না ইন্দিরা, আমি একটা কথা বলি, আজকে চোখের উপর একটা সামাজিক আন্দোলন কিন্তু রাজনৈতিক আন্দোলন হয়ে গেল। একটা রংহীন আন্দোলনে রং লাগলো, পতাকাবিহীন আন্দোলন পতাকার সঙ্গে চলতে শুরু করলে, এর থেকে দুঃখের আর লজ্জার তো আর কিছুই হতে পারে না। উই ওয়ান্ট জাস্টিস থেকে যেটা হলো আজকে, সেটা কি তাই আর তাই রইল আজকে? সত্যি কি আর জাস্টিস হবে? এখন তো আমি খুবই চিন্তিত। কিন্তু তুমি একটা কথা বলো যে বিভিন্ন জায়গা থেকে, আমরা শুধু যদি এ রাজ্যের কথা বলি, বিভিন্ন জেলা থেকে খবর উঠে আসছে আরজি করের ঘটনার পরও এইরকম খবর তুমি নিজেই বললে রোজ হচ্ছে। তাহলে তাদের জন্য সম্মানটা কি তাহলে আজকে খুব কম হয়ে গেছে পুলিশের কাছে? তাহলে তাদের জন্য কেন মিছিল নয়? আজকে যদি আরজি করের এই ঘটনাটা না ঘটতো, এই ঘটনাগুলো দেখে আমরা পূজোর বাজার করতে দেখিয়ে দিয়েছে শহরের মাঝে এই ঘটনাটা ঘটেছে, আমরা তাহলে পূজোর বাজার করতে যেতাম। রোজ এরকম ঘটনা ঘটে। তেমনি আমরা যেহেতু পুরুষ অধিকার নিয়ে কাজ করি, আমাদের কাছে প্রত্যেক দিন এরকম ঘটনা আসতে থাকে। পুরুষ মানুষ, বাবা আত্মহত্যা করছেন ছেলের বউ ধর্ষণের মামলা দিয়েছে বলে, বাবা আত্মহত্যা করছেন পুত্রবধূ ফলস 498 দিয়েছেন বলে, একজন হাজব্যান্ড অফিসে ঢুকে আসছেন, এখান দিয়ে গলগল করে রক্ত পড়ছে, স্ত্রী স্ক্রুড্রাইভার ঢুকিয়ে দিয়েছেন। আজ হাজার হাজার বাবা পক্সোতে ফেসে আছেন, কি না মেয়ের নাকি শ্লীলতাহানি করছেন বাবা, 3 বছরের মেয়ে, 3.5 বছরের মেয়ে। এগুলো কি বিশ্বাসযোগ্য? সেই ঘটনাগুলো কোথাও আসেইনি কোনোদিন, চাপা। এগুলো তুমি কি হিসেবে বলছো এগুলো বিশ্বাসযোগ্য নয়? যে এমনি এমনি তারপরে তারা ছাড়া পাচ্ছেন তো ওয়াশিংয়ে, তারপরে তো তারা বেরিয়ে যাচ্ছেন, নির্দোষ হয়ে বেরিয়ে যাচ্ছেন, তারপরে তারা কেউ যাচ্ছেন না তো লড়তে আর মামলা। সেই মায়েরাও, আমি শুধু ভাবি এই মায়েরা সেই মেয়েদের দিকে তাকাবেন কি করে, লজ্জা হয়। আর এর ফলে কি হচ্ছে, আরও আবার সেই একই জিনিস, যেই বাচ্চাগুলো, শুধু তো মেয়ে নয়, প্রচুর ছেলেরাও শ্লীলতাহানির শিকার, বাচ্চা ছেলেরা আমাদের দেশে 53% বয়েজ আর সেক্সুয়ালি অ্যাবিউজড নাও। এবং এমন নয় যে সবসময় মহিলাদের দ্বারা, আমি কিন্তু বারবার এ কথাটাও বলি, পুরুষদের দ্বারাও সেক্সুয়ালি অ্যাবিউজড। কী হয় সেই মামলা, তাদের কথা তো কেউ জানছেনই না,
কোথাও তাদের মামলা লিপিবদ্ধই হচ্ছে না, তো দুঃখের বিষয় তো এই জায়গায়। কিন্তু তুমি একটা কথা বলো, আজকে 2024 সালে দাঁড়িয়েও সেখানে একটা প্রশ্ন বারবার করে উঠে আসছে যে রাতে মেয়েদের নিরাপত্তা, ছেলেদের তো নিরাপত্তা নেই। বলি ছেলেদের নিরাপত্তা রাতে, ছেলেরা ওলা উবেরে উঠলেন, দুপাশ থেকে দুজন মহিলা উঠে এলেন, একটু যাবার পরেই বলছেন সব দিয়ে দিন, না তো চিৎকার করবো, শ্লীলতাহানি করেছেন। যেখান সেখান থেকে মহিলা উঠে যাচ্ছেন, উল্টোডাঙার মোড়ে, আমি বলতে চাই না কারা কি প্রফেশনে আছেন সেই নিয়ে, যেখান সেখান থেকে উঠে টাকা দাবি করছেন। এটা নিরাপত্তা? মানে আমার বক্তব্য আরেকটা জায়গায়, শুধু গায়ে হাত দিলেই নিরাপত্তার ঘাটতি হয়, সম্ভ্রমের ঘাটতি হয়। একটি পুরুষ মানুষকে যদি এরকম হয়, আর সে যদি আমারই বাবা কাকা ভাই বা দাদা তাহলে হয় বা তো একটা তোমার, মেয়ে মাঝরাতে একা একা ঘুরে বেড়াতে পারে, কাকে কেউ হাত দেবে না গায়ে কেউ। তুমি যদি এই কথাই বলো, সমানাধিকারের কথা বলো, তাহলে একটা মেয়ে কেন মাঝরাতে বেরোতে ভয় পাবে? তাহলে একটা পুরুষও তো বেরোতে ভয় পাচ্ছে। বেরোচ্ছে তো পুরুষরা, তাই বলে কি পুরুষরা বেরোচ্ছে না? না না, তো মেয়েরা কি বেরোচ্ছে না? এবার একটা কথা বলি, রাত দখল কাদের জন্য? আজীবন আমাদের আয়া দিদি, যারা নার্স দিদি, হোটেলে কাজ করেন, কল সেন্টারে কাজ করেন, সারা জীবন তো সবাই রাত্রিবেলা কাজ করছেন। লাস্ট ট্রেনে কত মেয়ে বাড়ি ফেরেন, সবাই তো তাই জন্য এই জিনিসের শিকার হননি। দুর্ঘটনা ডেফিনেটলি এটা যেটা ঘটেছে, কিন্তু আমার কথা পুরুষ মানুষের জন্যও রাত নিরাপদ নয়। এমন নয় যে পুরুষ মানুষের গায়ে হাত পড়বে আর ওইভাবে সম্ভ্রমানি হবে। আজকে একটা আমারই কাছে একটা ফোন চলে এলো, আমার কাকাকে এরম করে নিয়ে যাওয়া হয়েছে থানায়। আমার কাকা নাকি কোনো ওলা উবেরে উঠে কোনো মহিলার গায়ে হাত দিয়েছেন, কি আমার ভাই, আমার দাদা, কি আমার হাজবেন্ড, তখন কি অবস্থায় আমি পড়বো? আজকে রাত কাদের সবার জন্য নিরাপদ? রাত সবার জন্য নিরাপদ হওয়া দরকার। আজকে আমাদের মেয়েরা সেটা বহু বছর, তাহলে যদি সেটা সবার সমানাধিকারের দাবিতে যদি যাই, সাংবাদিকদের কথাই বলি, তো রাত রাত অবধি সাংবাদিকরা কোথায় কোথায়, আমি তো মাঝে মাঝে ভাবি এই সমস্ত জায়গায় সাংবাদিকরা যান কি করে? কিছুদিন আগে একজন এলি অভিনেত্রী, তিনি ফেসবুক লাইভ করেছেন যে তাকে আমি অভিনেত্রীর কথা ছেড়ে দিলাম। আচ্ছা, এবার আমি একটা কথা বলি, দিনের আলোতে একজন সাংবাদিক পুরুষকে বলা হলো তিনি নাকি শ্লীলতাহানি করছেন সন্দেশখালির সময়, ছবি তুলতে গেছিলেন, ভিডিও করছিলেন বলে। তাহলে কার নিরাপত্তা আছে? দিনের আলোয় তাকে বলা হয়েছে, প্রথিতযশা সাংবাদিকদের সম্বন্ধে এফআইআর হয়েছে, কার নিরাপত্তা আছে? সন্দেশখালির ঘটনাটা নিয়ে আমরা অনেকক্ষণ ধরে সন্দেশখালি চলে আসছে, কিন্তু সন্দেশখালি শেখ শাহজাহানরা তারা এতটা কেন তারা আজকে মাথা তুলে দাঁড়াবে? সেই আলোচনা তো পুরুষ অধিকারের সঙ্গে হয় না, সেই আলোচনা কিন্তু অন্য, সেটাই আমি বলতে চেয়েছিলাম। তো সিস্টেম, সেখানে আমাদের মহিলা কমিশন গিয়ে কি বললেন? কোনো অভিযোগ সেরকম পাইনি, পিঠে বানানোর অভিযোগ ছাড়া। তাহলে মহিলা কমিশন কাদের দ্বারা পরিচালিত? মহিলাদের দ্বারাই তো। তাহলে এবার বলবো ভয় পাচ্ছে মহিলারা পুরুষের বিরুদ্ধে, ভয় পাচ্ছে, এটা তো বরাবর মহিলারা ভয় পায়। আমি মহিলা কমিশনও ভয় পাচ্ছেন, তাহলে এই রাজ্যে সবই তুলে দেওয়া উচিত। মহিলাদের কথা বলছি, মহিলারা কমিশনের কাছে বলতে আজকে ভয় পাচ্ছে, তাহলে তাদের বাড়িতে তাহলে এই হুমকিটা কেন মেয়েদেরকে শুনতে হয় যে আজকে যদি আমি মাথা তুলে কথা বলি বা একটা পুরুষের চোখে চোখ রেখে কথা বলি, তোমার বাড়িতে কিন্তু মেয়ে আছে? তুমি কি জানো কত পুরুষ মানুষকে এই হুমকি শুনতে হয়? একটা যদি কথা বলো, তোমার বাবাকে এক্ষুনি রেপ কেসে ফাঁসিয়ে দেবো, তোমার ভাইকে এক্ষুনি রেপ কেসে ফাঁসিয়ে দেবো।